আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জব অ্যাসিস্ট। জব অ্যাসিস্টের বিশেষ আয়োজন জুবায়ার্স জিকে। জুবায়ার্স জিকের আজকে আমাদের ১৬তম পর্ব। এই পর্বে আমরা প্রথমে আলোচনা করব পলাশীর যুদ্ধ ও নবাব সিরাজউদ্দৌলা। এখান থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে নিয়ে। সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি ছিলেন নবাব আলীবর্দী খানের দৌহিত্র। ১৭৫৬ সালে আলীবর্দী খান মৃত্যুর পূর্বে সিরাজকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান। ফলে সিরাজ মাত্র ২৩ বছর বয়সে মুর্শিদাবাদের সিংহাসনে আরোহণ করেন। সিংহাসন লাভের অল্পকাল পরেই ইংরেজদের সাথে মূলত ৫টি কারণ নিয়ে সিরাজউদ্দৌলার বিরোধ বাধে। কারণগুলো হলো, সিরাজউদ্দৌলা সিংহাসনে বসলে রেওয়াজ অনুযায়ী ইংরেজরা তাকে কোনো উপকৌটন পাঠায়নি। সিরাজের শত্রু গসেটি বেগম ও শওকত জংকে ইংরেজরা সহায়তা করছিল। সিরাজকে শত্রু কৃষ্ণদাসকে ইংরেজরা আশ্রয় দেয়। ইংরেজদের বাণিজ্য সুবিধা যথেষ্ট অপব্যবহার। সিরাজের আদেশ অমান্য করে কলকাতা ও চন্দননগর দুর্গ নির্মাণ। এই পাঁচটা ছিল মূল কারণ। মুর্শিদাবাদের দক্ষিণে পলাশের প্রান্তরে নবাব সেনা সমাবেশ করেন। ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর যুদ্ধ সংগঠিত হয়। ফরাসি সেনানায়ক সিনফ্রে নবাবের পক্ষে প্রাণপণে যুদ্ধ করেন, কিন্তু মির্জাফর, ইয়ার লতিফ ও রায়দুল্লভের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হয়। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম মির্জা মুহাম্মদ। সিরাজউদ্দৌলা ছিলেন আলীবর্দী খানের নাতি। গসেটি বেগম ছিলেন আলীবর্দী খানের কন্যা। নবাব আলীবর্দী খান মৃত্যুবরণ করেন ১৭৫৬ সালে। সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন ১৭৫৬ সালে। নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে ১৭৫৬ সালে। সিরাজউদ্দৌলা কলকাতা নগরী দখল করে ১৭৫৬ সালে। পলাশীর যুদ্ধ হয় ২৩শে জুন ১৭৫৬ সালে। পলাশী যুদ্ধে পরাজয় বরণ করেন নবাব সিরাজউদ্দৌলা। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা। বাংলার শেষ নবাব নিজাম-উদ-দৌলা। কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রাখেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম মোহাম্মদী বেগ। পলাশী যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ। এখান থেকে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, তাই এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলার স্বাধীন সূর্য অস্তমিত হয়। পলাশী যুদ্ধের পরাজয়ের ফলে বাংলার স্বাধীন সূর্য অস্তমিত হয়। এরপর মীর কাসিম ও বক্সারের যুদ্ধ, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। পলাশী যুদ্ধের পর ইংরেজরা মীর জাফরকে বাংলার নবাব বানান, কিন্তু তিনি ইংরেজদের দাবি দাওয়া মেটাতে না পারায় ইংরেজরা তাকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে বাংলার নবাব করেন। মীর কাসিম ছিলেন স্বাধীনচেতা। তিনি ইংরেজদের প্রভাব দেশকে মুক্ত করতে চাইলেন। তাই ইংরেজদের সাথে মীর কাসিমের বিরোধের ফলে বক্সারের যুদ্ধ হয়। যুদ্ধে ইংরেজরা জয়ী হয়। এ যুদ্ধে জয়ের ফলে বাংলায় ইংরেজ শাসন আরও দৃঢ় হয়। প্রকৃতপক্ষে ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠার জন্য বক্সারের যুদ্ধ ও পলাশীর যুদ্ধ অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। মীর কাসিম ছিলেন মীর জাফরের জামাতা। বক্সারের যুদ্ধ হয়েছিল ১৭৬৪ সালে। বক্সারের যুদ্ধ সংগঠিত হয় ইংরেজ ও মীর কাসিমের মধ্যে। অজ্ঞাত অবস্থায় ১৭৭৭ সালে মীর কাসিমকে মৃত্যুবরণ করেন দিল্লিতে। ইংরেজ শাসনের সংস্কার কার্যক্রম তথ্য আকারে আমাদের যে তথ্যগুলো এখানে দেওয়া আছে আমরা যদি সেগুলো জানি। লর্ড ক্লাইভ হলেন বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর। তিনি দ্বৈত শাসন প্রবর্তন করেন এবং ইংরেজ সাম্রাজ্যের গোড়াপত্তন করেন লর্ড ক্লাইভ। এরপর হলেন ওয়ারেন হেস্টিং। প্রথম দৈত্য শাসন ব্যবস্থার
বিলোপ সাধন করেন 1772 সালে। পাঁচশালা ভূমি বন্দোবস্ত করেন এবং সাম্রাজ্যবাদী সত্ত্ব বিলোপ নীতি তিনি প্রবর্তন করেন 1774 সালে। উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড গঠন করেন ওয়ারেন হ্যাস্টিং। লর্ড কর্নওয়ালিস তিনি প্রথম জমিদারি প্রথার সূত্রপাত করেন। 10 শালার ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন 1793 সালে। সূর্যাস্ত আইন প্রবর্তন করেন 1793 সালে। লর্ড ওয়েলেসি তিনি প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। টিপু সুলতানের সাথে মহীশূর যুদ্ধ করেন। ব্রিটিশের প্রথম সাম্রাজ্যবাদী বড় লাট হলেন তিনি। উইলিয়াম বেন্টিক কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন 1835 সালে। লর্ড ম্যাকেলে কর্তৃক শিক্ষা নীতি প্রণয়ন করেন 1835 সালে। ফার্সির পরবর্তীতে ইংরেজি ভাষা চালু করেন 1835 সালে। সতীদাহ প্রথা বিলোপ আইন করেন 1829 সালে। এরপর লর্ড হ্যানলি হার্ডিস গোপাল সিং এর নিকট জম্মু ও কাশ্মীর বিক্রয় করেন। শিশু হত্যা ও নরবলি প্রথার বিলোপ করেন লর্ড হ্যানলি হার্ডিস। লর্ড ডালহৌসি সত্ত্ব বিলোপ নীতির প্রবর্তন করেন। রেল লাইনের প্রচলন করেন 1853 সালে। বিধবা বিবাহ আইন প্রণয়ন করেন 1854 সালে এবং পাশ হয় 1856 সালে। লর্ড ক্যানিং কাগজের মুদ্রা প্রচলন করেন 1857 সালে। সিপাহী বিপ্লবকালীন গভর্নর ও জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। লর্ড মেয়ো ভারতবর্ষে প্রথম আদমশুমারি চালু করেন। ভারতবর্ষে আদমশুমারি চালু হয় 1872 সালে। লর্ড রিপন শিক্ষা সংস্কারের জন্য হান্টার কমিশন গঠন করেন। শ্রমিক কল্যাণের জন্য ফ্যাক্টরি আইন পাশ করেন। লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন 1905 সালে। কলকাতায় ভারতের বৃহত্তম ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করেন লর্ড কার্জন। লর্ড মিন্টো মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের অধিকার, মুসলমানদের জন্য পৃথক নির্বাচনে আইন মর্লি মিন্টো আইন করেন 1909 সালে। লর্ড হার্ডিস বঙ্গভঙ্গ রদ করেন। কলকাতা হতে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন। লর্ড চ্যামসফোর্ড মার্টেঙ্গো চ্যামসফোর্ড সংস্কার আইন করেন 1919 সালে। এই আইন ভারত শাসন আইন নামে পরিচিত। লর্ড মাউন্টব্যাটেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়। ব্রিটিশ পার্লামেন্ট ভারত স্বাধীনতা আইন পাশ হয়। তার সময়ে ভারত পাকিস্তানের সৃষ্টি হয়। ইংরেজ শাসনের প্রভাব। ইংরেজ সরকার ভূমি রাজস্ব নির্ধারণ করতে গিয়ে বিভিন্ন রকম বন্দোবস্ত গ্রহণ করে, যার সুফল কুফল দুই উপভোগ করে এদেশবাসী। ইংরেজদের সান্নিধ্যে এসে এদেশের মানুষ সংস্কৃত ও ফার্সির পাশাপাশি ইংরেজি শেখার সুযোগ লাভ করে। ইংরেজ শাসনের প্রভাবের মধ্যে উল্লেখযোগ্য হল দত্ত শাসন, ৭৬ মমন্তর, পাঁচশালা, 10 শালা, চিরস্থায়ী বন্দোবস্ত এবং পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন। দত্ত শাসন বলতে বোঝায় কর উত্তোলনের দায়িত্ব থাকবে দেশীয় কর্মচারীদের ওপর আর মূল শাসন ক্ষমতা থাকবে ইংরেজদের হাতে। প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। প্রবর্তন করা হয় 1765 সালে। বিলোপ করেন ওয়ারেন হ্যাস্টিং। বিলোপ করা হয় 1772 সালে। ফলাফল ৭৬ মমন্তর। ৭৬ মমন্তর এটি বাংলায় হয় 1176 সালে। ৭৬ মমন্তর ইংরেজি হয় 1770 সালে। মমন্তরকালীন গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার।
বাংলার 1/3 লোক মারা গিয়েছিল 76-এর মবন্তরে। পাঠশালা। পাঠশালা বলতে বোঝায় 5 বছর মেয়াদী ইংরেজদের কর উত্তোলনের পরিকল্পনা। পাঠশালা চালু করেন ওয়ারেন হ্যাস্টিং। পাঠশালা চালু হয় 1773 সালে। এরপর আমাদের 10 সালা। 10 সালা বলতে বোঝায় 10 বছর মেয়াদী ইংরেজদের কর উত্তোলন পরিকল্পনা। 10 সালা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। 10 সালা পরবর্তী সংস্কার রূপ চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত এটি করেন লর্ড কর্নওয়ালিস 1793 সালে। উদ্দেশ্য স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন। চিরস্থায়ী বন্দোবস্ত এর অপর নাম সূর্যাস্ত আইন। পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন। ভারতে পাশ্চাত্য শিক্ষার গোড়াপত্তন করেন লর্ড উইলিয়াম বেন্টিক। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড উইলিয়াম বেন্টিক 1835 সালে। অফিস আদালতে ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু করেন লর্ড বেন্টিক 1835 সালে। নারী শিক্ষার জন্য প্রতিষ্ঠিত বিখ্যাত কলেজ বেথুন কলেজ। এ ছিল আমাদের 16তম পর্বে। সাধারণত আমাদের জুবার্স জিকের এই পর্বে, আর জুবার্স জিকে অবশ্যই চাকরি এবং ভর্তি পরীক্ষা, সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের অন্যতম একটা বই। তাই অবশ্যই জুবার্স জিকেগুলো দেখুন আর আপনার সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো উত্তর খুঁজে নিন।